মর্নিং সকলকে চলে এলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আমরা আজকে বেরোচ্ছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। তো চলুন দেখতে থাকুন। আর আমি আমাদের আগের দিনের বাচ্চার প্যাকিংয়ের ক্লিপটা এর সঙ্গে ঢুকিয়ে দিচ্ছি। ওটা কিন্তু রাত্রের কালকে। গুড মর্নিং আদু। গুড মর্নিং। বাচ্চা নিয়ে ঘুরতে গেলে এই জিনিসগুলো ধরুন মানে বাচ্চার পেটে যদি ভরে থাকে তাহলে তো আরাম করে ঘোরা যায়। তো সেই জন্য এই যে এগুলো হচ্ছে জিনিস, এটাতে মুগ ডাল নিয়ে নিয়েছি, এটাতে সুচি, এটাতে সাগুদানা, এটাতে ইয়ে আছে খেজুর, আর এটার মধ্যে আছে সেরিল্যাক, এটাতে আছে আটা মিল্ক, ওই যেটা খাই ফর্মুলা মিল্ক। তো যদি কারোর লিঙ্ক চাই এই জিনিসটার আমি কমেন্ট বক্সে চেয়ে নেবেন, আমি দিয়ে দেবো। চলুন দেখে নিই আমি আর কি প্যাকিং করছি। জিনিসটা কিন্তু প্রচণ্ড হ্যান্ডি। দেখুন জিনিসটা এরকম দাঁড়াবে, মানে 3-4 দিনের জন্য, মানে 6 মাসের 6 থেকে 1 বছরের 6 মাস থেকে 1 বছরের বাচ্চার জন্য এটা কিন্তু এনাফ। মানে ওরা যে পরিমাণ খাবার খায়, সঙ্গে কলা থাকবে, আর বাকি যে মানে যে ইয়েগুলো খাবে বাচ্চা, যে জিনিসগুলো যে সেই মতো সব জিনিসপত্র নেওয়া হবে। এটা হলো ট্রাভেল কুকার। এটা আমি অ্যামাজন থেকে কিনেছি। তো এই জিনিসটা যারা বাচ্চা নিয়ে ট্রাভেল করেন বা এটা রান্নাঘরের, তারপরে বাচ্চা হওয়ার মানে বাচ্চার কাজ হয়ে যাওয়ার পরেও এরকম নর্মাল জল ফোটাতে, ডিপ সেদ্ধ করতে, এসবের জন্য এটা কিন্তু বেশ ভালো। তো এটা পিজিয়নের, এটা আমি অ্যামাজন থেকেই নিয়েছি। এই ভেতরটা হচ্ছে এরকম টাইপের, এখানে প্রপারলি খাবার টাবার খুব ভালোভাবে গরম হয়, আর এটা কিন্তু সম্পূর্ণ মানে হিটে গলে যায় না জিনিসটা। এখানে আমরা নিয়ে নিয়েছি কলা, এটা রাস্তার মধ্যে খাবে, আর সঙ্গে ওটার মধ্যে খেজুরও নিয়েছি, খেজুরটাও খেতে পারে। গাজরটা ভাতের সঙ্গে একটু খিচুড়ির মতো করে বানিয়ে দেবো দিয়ে, চাল ডাল আর এই গাজর আর কিছু নিয়ে যাচ্ছি না। আর এখানে আছে ওষুধপত্র, এগুলো আমার সব মানে প্রচুর আছে, আদরের আছে আর আমাদের আছে। ধরুন কোথাও গেলে টেলে মানে সব পেটে ব্যথা বা পেট খারাপ হয়ে যাওয়া বা অম্বল হয়ে যাওয়া, এগুলো তো কমন ব্যাপার। তাই জন্য ইলেকট্রল, প্যারাসিটামল মাথা ব্যথার জন্য, বা জ্বরটা চলে এলো, প্রচুর জন্য আছে অনডেম, ক্যালপল, তারপরে বেশি জ্বর চলে এলে মিফটল, আদরের জন্য আছে বাচ্চাদের প্যারাসিটামল আছে, আর পেটে ব্যথার আছে ওষুধটা। আর সঙ্গে হচ্ছে এই ফিল্টারটা, কেন কি বাচ্চাদের জন্য তো বাইরের অত জল খায় না। আমরা যেখানে যাচ্ছি সেটা সমুদ্র, তো সমুদ্রের জায়গাতে ধরুন জলের একটা প্রবলেম থাকতেই পারে। তো তার জন্য আমরা জলটা ক্যারি করছি। আর প্রচুর জন্য বিসলেরিটা কিনে নিই, কিন্তু আদরের জন্য ঘরের থেকে নিয়ে যাচ্ছি জল। এটা হচ্ছে ওদের ক্রিম, শ্যাম্পু, সাবান, আর সাথে মাসাজ অয়েল, এটাও নিয়ে নিলাম। এটা হচ্ছে এদের ট্রাভেল ব্যাগ, হিমালয় থেকে দিয়েছিল আমাকে। এটা কালকে আমরা কিনেছি ফার্স্ট ক্রাই থেকে, 2000 সামথিং দাম নিয়েছে, 2700 এরকম। তো এটার ভেতরটা হচ্ছে এরকম, এটা পুচুর আর ছেলের জন্য, আদরের জন্য। আর সঙ্গে এটার ভেতরে এই একটা ব্যাগও দিয়েছে, যেটার মধ্যে আপনারা ডাইপার বা বাচ্চাদের যে কোনো জিনিসপত্র, যেমন আমি মেয়ের এখানে যে ছেলে আর মেয়ের যেগুলো মাখবে ওরা, সেই সব ক্লিপ এইসব নিয়ে যাব। হলো বাচ্চাদের বেডের সেট একটা। গাড়িতে এটা যদি দূর জার্নি হয়, বা আমার যখন সোমনাথ যখন কোথাও বাইরে যাই, তখন আমি যখন ড্রাইভ করি, তখন ছেলের জন্য এটা একটু ভালো হয়, ছেলে মেয়ে দুজনের জন্য। আমাকে দেখতে হয় না, কেন তাদের পড়ে যাওয়ার চান্সেস থাকে না এটাতে। তো বাচ্চাদেরকে ঘুমিয়ে খেলতে নিজের মতো করে যেতে পারবে। এটা আমি অ্যামাজন থেকেই কিনেছি আমরা। কোথায় যাচ্ছি? না বেরিয়ে চলে আস। আমরা বেরিয়ে গেলাম
ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। আমরা এরপরে মাঝখানে ব্রেকফাস্ট করব। এই যে আমাদের ড্রাইভার, যে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে আমাদেরকে, সেফলি নিয়ে যাবে। এবার আমরা বেরিয়ে গেছি, অনেকটা রাস্তায় পেয়ে চলে এলাম। মানে অনেকটা রাস্তা আসেনি, মানে ব্যাঙ্গালোরের থেকে অনেক দূরে আছি আমরা, কিন্তু এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। বিবেক দাদা আমার সঙ্গে যারা যাচ্ছে ওরা দাঁড়িয়েছে ব্রেকফাস্ট করতে, আমরা ওখানে যাচ্ছি। দেখতে পাচ্ছি না মেঘটা। আমরা ব্যাঙ্গালোর যাচ্ছি কুর্গের রাস্তা হয়ে। আপনারা যারা আমার আগের ব্লগ কখনো দেখেছেন তারা জানবেন। তো এই রাস্তা দিয়ে মানে মাদিকেরিটা হয়ে আমরা ব্যাঙ্গালোর পৌঁছাবো। তো যারা ব্যাঙ্গালোর, এই যে আমরা আজকে ট্রিপটা করছি সেটা হচ্ছে ব্যাঙ্গালোর, উডুপি, গোকর্ণা। গোয়াটা আমাদের যেহেতু ঘোরা আছে আগের থেকে, তো তাই জন্য গোয়াটা আমরা এখন যাচ্ছি না, পরে হয়তো কখনো যাব। তো যাই হোক, ব্যাঙ্গালোর যাওয়ার হচ্ছে, যদি আপনারা কলকাতা থেকে আসেন তাহলে ডাইরেক্ট ইয়ে দিয়ে আসতে পারেন। ওখানে ট্রেন বা ফ্লাইট, ট্রেন নেই না আই থিঙ্ক ব্যাঙ্গালোরে কলকাতা থেকে, না, তাহলে ফ্লাইটে ধরে আসতে পারেন ডাইরেক্ট। আর যদি মনে হয় যে একটু বেশি লং ট্রিপ করবেন, যেমন আজকের ট্রিপটা আমাদের 3 দিনের, আপনারা হয়তো যদি কলকাতা থেকে আসেন তাহলে তো একটু মানে লেন্দি ট্রিপই করবেন আশা করি। তাহলে তখন আপনারা প্রথমে ব্যাঙ্গালোর চলে এলেন, ব্যাঙ্গালোর থেকে মাইসোর একদিন স্টে করলেন, তারপরে এখানে মাইসোর থেকে ওভারনাইট বাস আছে, ট্রেন আছে, এরকম অপশনসগুলো পাওয়া যায়। তো ডাইরেক্ট ব্যাঙ্গালোর থেকে উডুপি, গোকর্ণা প্রায় 4-5 ঘন্টা দূরত্বেই আছে। তো ওগুলো হয়ে যাবে। আর রিসোর্টটা আপনাদেরকে আমি গিয়ে পরে দেখাচ্ছি। তাছাড়া গোয়াইবিবো আর মেক মাই ট্রিপে তো অনেক অপশনস পেয়ে যাবেন আপনাদের মানে ইয়ের মতো অনুযায়ী, রেট অনুযায়ী। তো যাই হোক, চলুন দেখতে থাকুন। আমরা এরপরে দাঁড়াবো এক জায়গাতে, ওখানে ব্রেকফাস্টও সেরে নেবো। আর হ্যাঁ, আর মাঝখানে কিন্তু কুর্গটাও কিন্তু স্টে করার জন্য একটা ভালো জায়গা। ধরুন আপনারা প্রথমে এই দিক থেকে গেলেন, মাইসোর থেকে কুর্গে একদিন স্টে করলেন, তারপরে ওখান থেকে ব্যাঙ্গালোর বেরিয়ে গেলেন, সেটাও করতে পারেন যদি ইয়ে করেন, মানে কার ট্রিপ করেন, রোড ট্রিপ যদি করেন তাহলে সেটাও সম্ভব। দাঁড়ালাম ম্যাকডোনাল্ডসে খেতে। সোমনাথে যেহেতু ম্যাকডোনাল্ডস শ্যুট করে না, তাই জন্য পাশে ক্যাফে কফি ডে আছে, ওখানে খেতে গেছে। আমরা কিনলাম এই কোল্ড কফি, সাথে আছে ফ্রেঞ্চ ফ্রাইস, আছে বার্গার, ওইদিকেও চলছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, এরপরে আমরা বেরিয়ে গেলাম। এখন তো আমাদের মার্দিকিরি বেরোতে আছে, তো পুজো এখন বিবেক দত্তের গাড়িতে গেছে, আর আদর পেছনে চিৎকার করছে। ওই যে দূরে হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, এটা ইয়েতে আছে মাদিকেরিতে, ওখানেরই কোনো একটা ইয়েতে আমরা উঠতাম যখন ছিলাম ওখানে গিয়ে। আর উটিটা নীলগিরি না, এইখানটাতে আমরা একটু চা খেয়ে নিলাম, চা আর কোল্ড ড্রিঙ্কস। এবারে আমরা আবার বেরোচ্ছি। এখন আমাদের লং জার্নি আছে, আরো 180 কিলোমিটার। এরপরে মাঝে একবার লাঞ্চ করতে দাঁড়াবো। লাঞ্চটা একদম হালকা করবো, কারণ কি ব্রেকফাস্টটা এত হেভি হয়ে গেছে যে পেটে জায়গা থাকছে না। লাস্ট আমাদের কোল্ড ড্রিঙ্কস কিনতে হয়েছে একটা। এটার পরে মাদিকেরি ঢোকার ইয়ে শুরু হবে, পাহাড় শুরু হবে। ওই যে দূরে ওই পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে, ওটা হচ্ছে মাদিকেরি।
তো ওইটা আমরা ক্রস করে মানে বেরিয়ে পরে ম্যাঙ্গালোর ঢুকবো। এই যে কোর্স স্টার্ট হয়ে গেল। এবারে কফি প্ল্যান্ট অনেক ধরনের, এবারে চারপাশে খালি কফি প্ল্যান্ট পাবো আর হোমস্টে। কুর্গে কিন্তু খুব ভালো ভালো হোমস্টে রিসর্ট আছে, তো যারা ঘুরতে আসতে চাইছেন অবশ্যই আসতে পারেন। এটা কিন্তু মানে 2 দিনের জন্য বেশ ভালো ট্রিপ হবে নিরিবিলিতে। আর সাথে ওয়াইন শপও আছে, একদম পিওর ওয়াইন পাওয়া যায় এখানে। যারা মানে ওয়াইন খেতে পছন্দ করেন অবশ্যই এটা আপনার জন্য খুব ভালো জায়গা হবে। দিদা চলে যাচ্ছে, দিদা ছিল না, দিদা ছিল না। আমি ওই পাহাড়টা দেখতে পাচ্ছেন দূরে, ওটা পুরো মেঘে ঢাকা। মাদিকেরির ভিউটা কিন্তু প্রচন্ড সুন্দর, মানে যারা মানে এরকম সুন্দর ভিউ পেতে চান অবশ্যই কিন্তু মাদিকেরি আসতে পারেন। এই দেখো এই যে সুলিয়া, হ্যাঁ এই সুলিয়া দিয়ে গেলে হচ্ছে ইয়ের ঘর, সুবিশের। আচ্ছা, এটা কিন্তু পুরো পশ্চিম ঘাট পর্বতমালা, ওয়েস্টার্ন ঘাট। এটা হলো মাদিকেরির টাউনটা। আমরা যখন এখানে এসেছিলাম তখন আমরা এখানে আর একটু গিয়ে পরেই একটা হোটেল ছিল কুর্গ ইন্টারন্যাশনাল বলে, ওখানে ছিলাম গিয়ে পরে। বেশ ভালো হোটেলটা, আর সার্ভিসও খুবই ভালো, প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন, আর সাথে মানে ঠিকঠাক মানে রেটে আছে। সামনে আপনি মানে ওইখান থেকে হোটেল থেকে বা মানে মাদিকেরি টাউনের সামনাসামনি যদি থাকেন তাহলে আপনারা লোকাল শপ, মোমো শপ, মেডিকেল শপ সমস্ত কিছুই অ্যাভেলেবেল এখানে। পাহাড় যেরকম ধরো সুন্দর দেখতে, সেরকম পাহাড়ে যদি এরকম ভয়ানকও বটে, আর প্লাস বৃষ্টি পড়লে তো অসুবিধা। ওইটাই তো, ওই যে সুস্মিতা ও তো ওইটাই বলছিল, আপনারা সবাই বরফের জন্য আসেন, তো মানে আমাকে পুরো 7-8 দিনের খাবার স্টক করতে হয়, না হলে সার্ভাইভ করতে পারবেন না। এখানে অনেকবার এরকম হয়ে গেছে যে মানে 10 দিন 12 দিন খাইবে নেই। এগুলোতে পুরো কফি না, কফি এস্টেট, আর সাথে এখানে কিছু কিছু জায়গায় রিসর্টও আছে, রিসর্ট, হোমস্টে। হ্যাঁ, হোমস্টে বেশি।
ঢুকে গেছে। এই পাহাড়টা খুব সুন্দর লাগছে, পুরো গ্রিনারি একদম। এখন দাঁড়িয়ে আছি, এখানে একটা ঝর্ণা আছে সুন্দর মতো, চলুন আপনারা দেখাই। এখান থেকে পাওয়ার প্ল্যান্ট একটা আছে, ছোট্ট পাওয়ার প্ল্যান্ট আছে এই পাহাড়ে একটা। আর এখানটা একটা লোকাল ছোট্ট শপ আছে, এই চাটা কিছু খাওয়ার জন্য, কিছু কেনার জন্য, অনেকে সোভিনিয়ার কেনে, ওদের জন্য একটা ছোটো ছোটো শপ আছে কিছু। আর সামনে হচ্ছে এই পাহাড়, এই যখন আমরা পাহাড় থেকে নামছি এখন মাটিকেরি দিকে থেকে, এটা পশ্চিম ঘাটের, এটা প্রচণ্ড সুন্দর গ্রিনারি আছে। আমরা পাহাড় পেরিয়ে গেলাম, এই দেখুন নারকোল গাছের এবারে সারি সারি চালু হলো। নারকোল গাছ মানে হচ্ছে সমুদ্র চলে আসছে এবারে পাশাপাশি কোথাও। নারকোল গাছ তুমি মানে যত বেশি তত দেখবে তুমি সমুদ্র থাকে পাশাপাশি। ক্লাইমেট, হ্যাঁ, একটু গরম জায়গাতেই নারকোলটা হবে। যখন সে দীঘা যেতাম, দীঘা মন্দারমণি, তখনও সারি সারি পুরো কেরালাতে আছে। হ্যাঁ, ম্যাঙ্গালোর আর 1 ঘন্টা 26 মিনিট, মানে 56 কিলোমিটার দূর আছে এখনো আমাদের রিসোর্টটা এখান থেকে। আমরা এখন ম্যাঙ্গালোর যেটা হাইওয়ে ওখানে চেপে গেছি, এখনো আমাদের দেখাচ্ছে 38 কিলোমিটার, কিন্তু 1 ঘন্টা 1 মিনিট, কারণ হয়তো ওখানটা একটু কনজেস্টেড আছে, রিসোর্টের আগেটা হতে পারে। আমরা এবারে মানে আমাদের রিসোর্টের রাস্তায় আছি, এখন হচ্ছে 3 মিনিট, 1.5 কিলোমিটার। এর সামনে যে গোয়া যখন গেছিলাম সেরকম রাস্তা লাগছে। এখন হয়তো গোয়াটাও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আমরা লাস্ট গেছি 2018 নাকি 18 ডিসেম্বর 19-এ শুরু, 1 ডিসেম্বর ওখানে, 1 জানুয়ারি ডিসেম্বর ওখানে ছিলাম নাইটে। হ্যাঁ, চলুন আপনাদেরকে আমি রুমটা দেখাবো, এরপরে রাতে হোটেল ডিটেলস আমি তারপরে জানাচ্ছি। বুকিং আমরা চলে এলাম দ্য এস্টেট রিসোর্ট ম্যাঙ্গালোরের।
পার্কিং এইদিকে, ওই দীপশিখাটা। এই দেখুন আমরা রিসর্টে এসেছি, আমাদের জন্য গাড়িটা পাঠানো হয়েছে। डायपर बेबी है ना, सुसु पॉटी कर देगा, बाद में ऐसे मिल जाकर चेंज कर लेगा। গাড়ি পাঠিয়েছে, এটা হোটেলটা অনেক উঁচু বলে হয়তো পাঠিয়েছে, কিন্তু জানি না। যাই হোক, এই যে দেবাং, এটা হচ্ছে রিসেপশন। আমরা এখানে রুমস পেয়ে যাবো, দেখা যাক কোন রুমসগুলো পাই। দীপশিকা आ जाइए। ওরা দিল ওয়েলকাম ড্রিঙ্ক, এটা হ্যাঁ দি। ভালো রেস্টুরেন্টটা, সেদিন কিছু খেয়ে নিই, কিন্তু গরম লাগছে প্রচণ্ড গো। একটা বাথরুম। আমরা এখন পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। আগে খাচ্ছি, কেন কি আমরা আজকে লাঞ্চটা স্কিপ করে দিয়েছিলাম। এই যে সবাই খেতে বসেছি। तो धूप अच्छा है ना, सुनो वही मैं सेट वही क्या खाएगी, आओ के सीधा तैयार होकर कूदना है। समरसॉल, एक दो आदमी समरसॉल। हम पहले भी देखे थे संजीव दत्ता को। निয়েছি फ्रेंच फ्राइज, चिकन नागेट्स, जाके वो जाली के अंदर से बेटा ऊपर बैठता था, जाली के अंदर से ऐसा निकाल के ऐसे देगा। चिकन सैंडविच, कॉफी। ये तो उनका भी गलती है ना। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এরপরে যাচ্ছি। ছাড়ো না, ওরে বাপরে। একদম লাস্ট উপরটা, কত কোন উপরে? একদম উপরটা। এই যে আমাদের রুমসটা, এই যে বেড, পুচু এখানে বসার জায়গা আছে, খুব জিনিসপত্র সরানো আছে, এখনো ঠিক হয়নি। এই যে এটা মনে হয় তৈরি হওয়ার জায়গা, এটা বাথরুম। এখানে একটা ওয়ার্ড্রোবও আছে। ওই তো উপরটা খুলে যাও, খুলছে না। এদিকে আসো, এদিকে ফার্ম খুলে গেছি। এই যে এটা বেলকনি, এখানে বসার সুন্দর জায়গা আছে। আর এটা হচ্ছে ভিউজ, এটা প্রচণ্ড সুন্দর ভিউজ, একটা খুবই সুন্দর দেখতে। এটা যদি পর্দাটা খুলে দেওয়া হয় তাহলে রুম থেকে ভিউজটা পাওয়া যাবে। এই রিসর্টটার প্রাইস হচ্ছে, আমরা এখন আজকে সোমবার, আমরা আজকে এসেছি, তো উইকডেজে হচ্ছে 3.7 এরকম,
আর উইকেন্ডে এলে আপনার এটা 6 ক্রস করে যায়। এটা হচ্ছে রুমস থেকে ভিউজ।